ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? না, আজহারি এই যে এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুবক ভাড়া। জ্বালাই তোর বাসি না বাপু, চাঁদাবাজকে চাঁদাবাজ কইছে, ওইদিকে বিএনপি নেতাদের সেন্টিমেন্ট গরম হয়ে গেছে। তোমরা তো খালি চাপাবাজ না, তোমরা দখলবাজ, তোমরা দুর্নীতিবাজ, তোমরা সারা বাংলাদেশে করিতেছো লুটোতরাজ। এটা তো 5ই আগস্টের পর সারা বাংলাদেশের মানুষ যাই না গেছে। একদম ঠিক কথা, একদম ঠিক। আজহারি হুজুরের যে জনপ্রিয়তা, একটা মাহফিলে বিনা দাওয়াতে বিনা মাইকিং এ হাজার হাজার লক্ষ লোকের সমাবেশ হয়। তোমরা বিএমপি ক্ষুধার্ত পার্টি তো সারা বাংলাদেশে বিরানির লোভ দেখিয়ে তোমাদের একটা মহাসমাবেশে 4-5 লক্ষ লোক জমা করতে পারো না। আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। প্রিয় আসিফ হুজুর সে কতটা শিক্ষিত সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু তার ব্যবহার দেখে মনে হয় সে কোনোদিনও ভদ্রতা শেখে নাই, তাই তো সে বক্তব্য দিল একদম গাধার মতো। ক্ষুধার্ত পার্টির দুদু না বুধু ও মনে করেছে বিএনপির আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, তাই তো উল্টাপাল্টা বক্তব্য দিলেই পাবলিককে গোল খাওয়ানো যাবে। ঘোল খাওয়াই লাভ নাই, এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। ঠিক আছে, 100% ঠিক আছে। জামাত ইসলাম নয়, বিএনপির লোকরা আজহারিকে কলিজা থেকে ভালোবাসে যুবক ভাই। 98% মুসলমান যে দেশের মানুষ, সেই দেশের একজন বিখ্যাত স্কলারকে শুধু নয়, যদি সাধারণ কোনো মসজিদের ইমামকেও অপমান অপদস্থ করা হয়, তাহলে আপনারা দুদুর মতো ওকেও গলা চেপে ধরবেন। সঠিক বলেছেন। দেশের প্রাণপ্রিয় একজন হুজুরকে আপনারা গালিও দিবেন, আবার ভোটের আশাও করবেন। আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? বিএনপির নেতারা মনে মনে সন্দেশ খাচ্ছে যে মার্কা পেয়েই ছাপ্পা মেরে দেবে। আসলে তাদের জনপ্রিয়তা এখন তলানিতে, তারা বুঝতে পারতেছে না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আমার মতো সাধারণ জনগণেরও চাওয়া এই দেশে যেন দ্বিতীয়বার আর স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে না আসতে পারে। কোরআনের আলোয় আলোকিত হোক বাংলাদেশ। এটা কিন্তু খুবই ভালো হবে, আমি খুশি হয়েছি। স্কলার যারা তাদের মনে করে নিরপেক্ষ, তারা বলা শুরু করেছে এক চোরেরা বিদায় হয়েছে আর লুটেরা লুট করা শুরু। সত্যি কথা শুনলে ওনাদের শরীরে জ্বলন শুরু হয়ে যায়, কিন্তু কেন ভাই? যেটা সত্য সেটা তো বলতে হবে ভাই। আওয়ামী লীগ তো ক্ষমতায় এসে লুটপাট করেছে, আপনারা তো দেখি ক্ষমতায় না এসে লুটপাট শুরু করে দিয়েছেন। খবরদার, বিএনপিকে কটাক্ষ করে কথা বলার অধিকার আপনাদের তো নাই, মোটেই নাই। চরম সত্য কথাগুলো ওনারা মানতেই পারতেছে না, আসলে ওনাদের অন্তর্জালা শুরু হয়ে গেছে। এই বিএনপি যদি না থাকতো, শহীদ রাষ্ট্র জিয়া রহমান যদি ক্ষমতা না আসতো, কোথায় থাকতেন আপনারা? ভাই দান্দাবাজি বাদ দেন, ভালো হয়ে চলেন, লুটপাট বন্ধ করেন, তাহলে হয়তোবা সারা বাংলাদেশের মানুষের থেকে কিছুটা জনসমর্থন আপনারা পেতে পারেন। বাংলাদেশের পাবলিক এখন আর বগুল পড়ে না। বিএনপি এক লুটের এক চোর গেছে, আরেক লুটেরা লুট করতে আসে, এইসব কথা বলার অধিকার ইসলাম আপনাকে দেয়। অবশ্যই দিছে, চুরি করলে চোরকে চোর বলতে হবে, সেই অধিকার ইসলামের সবাইকে দিছে। তুমি দুদুলা কেমনে বুঝবা? দলের চামচামি করতে হবে, তোমরা তো সেটাই বুঝো। একদম ঠিক কথা, একদম ঠিক। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও ধন্যবাদ। পরের এপিসোডে আবার দেখা হবে। নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।